সিন্ডিকেট বলে কোনো শব্দ নাই। ২০২৬ সালে যার যোগ্যতা আছে তাকে কেউ আটকে রাখতে পারবে? অনেক জায়গায় স্পেশালি সিনেমার ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে এখন একটা কথা প্রায়ই শোনা যায় যে যে সার্কেলে সেই সার্কেল নিয়েই হচ্ছে প্রোডাকশনগুলো হচ্ছে। মুভির ক্ষেত্রেও তাই হচ্ছে, নাটকের ক্ষেত্রেও তাই হচ্ছে। আমি মিক্সড আর্টিস্টের সাথে কাজ করি, সবার সাথেই করি কম বেশি, যারা অ্যাক্টিং ভালো পারে আর কি। আবার যে মানুষটা অ্যাক্টিংয়ে পারে না সে যদি বলে আমার নেয় না, এটা হলো রং। মানে যে মানুষটাকে আমি নেই না তার আয়নার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করা উচিত, মানে নিজেকে প্রশ্ন করা উচিত উনি আমাকে নেয় না কেন। ধরেন আমাকে একজন, নাম বলতে চাই না, একজন প্রশ্ন করছে যে সারা জীবন পপুলার শিল্পী নিয়ে কাজ করবেন। তা আমি ওনাকে আমি প্রশ্ন করছি, তা আপনি আমাকে কেন আমার সাথে কাজ করতে চান কেন? আপনি পপুলার, আপনি পপুলারের সাথে কাজ করবেন আর আমি পপুলারের সাথে কাজ করলে দোষ। তো এটা আসলে ভাইস ভার্সাস। এটা আসলে এই প্রশ্নগুলো যারা করে, আমি যদি এক কথায় বলি, সিন্ডিকেট বলে কোনো শব্দ নেই। আপনার যাকে লাগবে তার সাথে আপনি কাজ করবেন। এই শব্দটা যারা বলে তাদের আসলে কাজের যোগ্যতা কম। আপনার কি মনে হয় ২০২৬ সালে যার যোগ্যতা আছে তাকে কেউ আটকে রাখতে পারবে? একটু আগে বললেন না যে মোবাইল দিয়া বা ক্যামেরা দিয়ে শুট করে যায়, তুই বাসায় যায় কন্টেন্ট বানা, তুই অ্যাক্টিং কর, তুই খালি গলায় গান গা, মানুষ তোরা এমনি খুঁজে বের করবে। ভেরি ট্রু। সো এখানে হ্যাঁ, এর মাঝখানে একটা কথা আছে, অপরচুনিটি। ধরেন একটা বড় নির্মাতা বা বড় কাজ, অনেকে এই সম্পর্কের কারণে একটা দুইটা যে হয় না তা না, কিন্তু এটা সব ক্ষেত্রে না। এই কথাটা রং। যার যোগ্যতা থাকে তাকে কেউ আটকে রাখতে পারবে না, অন্তত এই যুগে।